माँ को हिंदू मुसलमान में ना बांटिए। 1947 একটা বছর যেটা শুধু ভারতের ইতিহাস বদলে দেয়নি, বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের জীবন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে এসেছিল দেশভাগের নির্মম যন্ত্রণা। লাখ লাখ মানুষ হারিয়েছিলেন নিজেদের বাড়ি, পরিবার, পরিচিত মানুষ এবং শিকড়। সেই অন্ধকার ইতিহাসকেই এবার বড় পর্দায় নতুন করে তুলে ধরতে আসছে বাটওয়ারা 1947। আর ট্রেলার দেখার পর একটা কথা বলতেই হয়, এই সিনেমা শুধুমাত্র দেশভাগের গল্প নয়, বরং দেশভাগের সময় মানুষের ভেতরে বেঁচে থাকা মানবিকতার গল্প বলার চেষ্টা করছে। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় রয়েছেন আমির খান প্রোডাকশনস। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে সানি দেওলকে, সঙ্গে রয়েছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলী ফজল এবং আরও এক ঝাঁক শক্তিশালী অভিনেতা। ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ সানি দেওলকে এই ছবিতে একেবারেই অন্যরকম আবহে দেখা যাচ্ছে। তার চরিত্রের মধ্যে যেমন রয়েছে শক্তি, তেমনই রয়েছে আবেগ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। সানি দেওলের পর্দায় উপস্থিতি দেখলেই একটা আলাদা ভার তৈরি হয়। তবে এই ছবিতে শুধু তার অ্যাকশন বা শক্তিশালী সংলাপ নয়, বরং চরিত্রটির মানবিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ট্রেলারে এমন একটা আবহ তৈরি করা হয়েছে যেখানে ধর্মের পরিচয়ের আগে উঠে আসছে মানুষের পরিচয়, আর এখানেই ছবিটির বিষয়বস্তু আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রীতি জিন্টা ও শাবানা আজমি। প্রীতি জিন্টার প্রত্যাবর্তনও এই ছবির অন্যতম বড় আকর্ষণ। দীর্ঘদিন পর তাঁকে এমন একটি ঐতিহাসিক ও আবেগনির্ভর গল্পে দেখা যাচ্ছে। ট্রেলারে তার উপস্থিতি খুব বেশি সময়ের জন্য না হলেও চরিত্রটির মধ্যে একটা গভীর আবেগের ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে শাবানা আজমি, এই নামটাই যথেষ্ট। তার অভিনয় যে ছবির আবেগকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে সেটা ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে। একজন মায়ের যন্ত্রণা, হারানোর ভয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত মানবিকতার প্রতি বিশ্বাস, এই অনুভূতিগুলোকে তিনি কিভাবে ফুটিয়ে তুলবেন সেটাই দেখার বিষয়। দেশভাগ কিন্তু ঘৃণার গল্প নয়। বাটওয়ারা 1947-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এটাই। দেশভাগের গল্প বললেও সিনেমাটি শুধু হিংসা, রক্তপাত আর প্রতিশোধকে সামনে আনতে চাইছে না, বরং ট্রেলারে বারবার উঠে আসছে মানবিকতা, সহানুভূতি এবং একে অপরকে বাঁচানোর চেষ্টা। এই দৃষ্টিভঙ্গিটাই সিনেমাটিকে সাধারণ পার্টিশন ড্রামা থেকে আলাদা করতে পারে। ভিজুয়াল ও মিউজিক। ট্রেলারের ভিজুয়াল টোন বেশ গম্ভীর। পুরনো সময়ের পরিবেশ, আতঙ্ক, ঘরছাড়া মানুষ এবং বিভাজনের আবহ সব মিলিয়ে একটা ভারী সিনেম্যাটিক অনুভূতি তৈরি হয়েছে। আর ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন আর রহমান, যা নিঃসন্দেহে প্রত্যাশা বাড়িয়ে দেয়। ট্রেলারের আবেগপূর্ণ পরিবেশের সঙ্গে সঙ্গীত কিভাবে কাজ করবে সেটাও সিনেমার অন্যতম শক্তি হতে পারে। শেষ কথা, সব মিলিয়ে বাটওয়ারা 1947-এর ট্রেলার যথেষ্ট শক্তিশালী এবং আবেগঘন। সানি দেওলের উপস্থিতি, প্রীতি জিন্টার প্রত্যাবর্তন, শাবানা আজমির অভিনয়ের সম্ভাবনা, রাজকুমার সন্তোষীর পরিচালনা এবং আমির খান প্রোডাকশনের ব্যাকিং, সব মিলিয়ে সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ট্রেলার যতই ভালো হোক, দেশভাগের মতো সংবেদনশীল ইতিহাসকে সিনেমা কতটা ভারসাম্য এবং মানবিকতার সঙ্গে তুলে ধরতে পারে, আসল পরীক্ষা হবে সেখানেই। আমার মতে ট্রেলার দেখে সিনেমাটিকে একবার অন্তত বড় পর্দায় দেখার আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু 1947-এর সেই বিভক্ত সময়ের গল্পটা পূর্ণাঙ্গভাবে দেখার। আপনার কি মনে হয়েছে বাটওয়ারা 1947-এর ট্রেলার দেখে? সানি দেওলের এই নতুন অবতার কি আপনাকে সিনেমা হলে টানবে? কমেন্টে অবশ্যই জানাবেন।